গান পছন্দ করেন আপনারা? যদি পছন্দ করে থাকেন তাহলে মোহাম্মদ রফির নামটা নিশ্চয়ই শুনেছেন। 8 থেকে 80 এমন কেউ নেই যে মোহাম্মদ রফির নামটা আমাদের এই ভারতবর্ষ কেন এই পৃথিবীর মধ্যে অজানা রয়েছে। তার যে গান, তার যে জীবন দর্শন, তার যে গানের প্রতি ভালোবাসা, সেগুলো আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার। এই বিগত 24শে ডিসেম্বর ওনার জন্ম শতবর্ষ পূরণ হলো। এই জন্ম শতবর্ষে এবারে আনন্দবাজার পাবলিকেশনস আনন্দলোক পত্রিকাটা বের করেছে ওনার ওপর, যেখানে ওনাকে স্মরণ করা হয়েছে। বেশ কিছু ছবি দেওয়া রয়েছে এবং ওনার জীবন সম্বন্ধে, ওনার গানের ব্যাপার সম্বন্ধে বেশ কিছু বিশদে লেখা রয়েছে। এই আনন্দলোক পত্রিকাটা মাসে 2টো করে বেরোয়, একটা হচ্ছে 12 তারিখ এবং একটা 27 তারিখ। এটা 12ই জানুয়ারি 2025 সংখ্যা, 35 টাকা দাম এটা। প্রত্যেক মাসেই 2টো করে বেরোয়, আপনারা একটা সংগ্রহ করে দেখতে পারেন, বা এবারের সংখ্যাটা তো স্পেশাল সংখ্যা মোহাম্মদ রফির ওপর, তো এটা সংগ্রহ করতেই পারেন। তো এটার আমি তুলে ধরবো কী কী আছে না আছে, এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে, সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে শুরু করা যাক। আনন্দলোক 12ই জানুয়ারি 2025 সংখ্যা, 35 টাকা দাম, আগেই বলেছি। ছবিটা দেখতে পাচ্ছেন, জন্ম শতবর্ষে মোহাম্মদ রফি। সূচিপত্রটা দেখা যাক। সূচিপত্রের মধ্যে কভার ড্রাইভ, যেটা প্রচ্ছদ নিবন্ধ বলা হয় বা কভার ড্রাইভ, মোহাম্মদ রফি এক সাধকের শতবর্ষ। পেশা হিসেবে বাঁচতে হয়েছিল ক্ষৌর কর্মকে, কিন্তু গান যাকে বেছে নিয়েছে তিনি অন্য কোনো কিছু করবেন কি করে, এই সম্বন্ধেই বেশ কিছু বিশদে লেখা রয়েছে দফায় দফায় বিভিন্ন রকমভাবে। এছাড়া স্মরণে শ্যাম বেনেগাল সম্বন্ধেও বেশ কিছু স্মৃতিচারণা, বেশ কিছু লেখা রয়েছে। আর অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলোও রয়েছে। মোহাম্মদ রফি এক সাধকের শতবর্ষ, এই সম্বন্ধে সায়ক বসু বিশদে লেখা রয়েছে এখানে। পরিবারই ছিল আব্বার কাছে ফার্স্ট প্রায়োরিটি, এই সম্বন্ধে ওনার দ্বিতীয় পুত্র শাহিদ রফি, ওনার লেখা রয়েছে এখানে। রফিজি আমার কাছে ভগবানের দূত, এটি বলছেন সোনু নিগম, ওনার লেখা রয়েছে এখানে। গানে মিলায় হৃদয়, তর্কে বহুদূর। সচিন না সৌরভ, ইস্টবেঙ্গল না মোহনবাগান, প্লেব্যাকের ক্ষেত্রে এমনই দুই শিবিরে বিভক্ত মোহাম্মদ রফি এবং কিশোর কুমারের ভক্তরা। কিন্তু কেন এই তুলনা আলোচনায়? অংশুমিত্রা মারা যাওয়ার 2 মাস আগে আনন্দলোককে সাক্ষাৎকার দিয়েছিলেন মোহাম্মদ রফি, তারই কিছু তথ্য এখানে তুলে ধরা হয়েছে। যেমন উনি বলছেন, সাইকেল সাহেব আমাকে আশীর্বাদ করেছিলেন। শ্যাম এক বিদ্রোহীর নাম, এই সম্বন্ধে অংশুমিত্রা দত্তের লেখা রয়েছে, অর্থাৎ শ্যাম বেনেগাল সম্বন্ধে অংশুমিত্রা দত্তের এখানে লেখা রয়েছে। তারাওবাজ, শ্যাম বেনেগালের প্রয়াণে নিজেদের মতো করে শ্রদ্ধা জানালেন তারকারা, কি বললেন তারা সেই সম্বন্ধে লেখা রয়েছে। বলেছিলেন আমার দাঁত খুব সুন্দর। শ্যাম বেনেগাল তার কাছে ফিল্ম স্কুল প্রিয় পরিচালককে নিয়ে লিখছেন দীপ্তি নোবেল। শ্যাম স্যারের জন্য স্মিতাজিকে চড় মারতে হয়েছিল। তার অভিভাবক এবং মেন্টর শ্যাম বেনেগালকে নিয়ে স্মৃতিচারণা করলেন অমল পালেকার। তাহলে এই ছিল আনন্দলোক 12ই জানুয়ারি 2025 সংখ্যাটি আপনাদের সামনে তুলে ধরলাম, রিভিউ করলাম। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টে জানান। আর যদি পছন্দ হয় একটা সাবস্ক্রাইব চ্যানেলটিকে করতে ভুলবেন না এবং লাইক অবশ্যই করতে ভুলবেন না। আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।